আজকে আমরা আমাদের 4র্থ নম্বর ক্লাসটি শুরু করছি। ক্লাসের শুরুতে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে যেসব উপায়ে ফেসবুক মার্কেটিং করা যায়। ওকে। ফেসবুক মার্কেটিং আসলে কয়েকটা উপায়ে করা যায়। তার ভিতরে যেসব উপায়গুলো যেসব ওয়েগুলো হচ্ছে জনপ্রিয়, তার সেটা হচ্ছে একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। এক হচ্ছে অর্গানিক মার্কেটিং আর 2 নম্বর হচ্ছে পেইড মার্কেটিং। ওকে। এখন আমরা দেখব যে অর্গানিক মার্কেটিং কিভাবে যেসব উপায়ে করা হয়, অর্গানিক মার্কেটিং যেসব উপায়ে করা হয়। অর্গানিক মার্কেটিং মূলত কি জিনিস? অর্গানিক মার্কেটিং মূলত কি জিনিস এটা আমাদের প্রথমে জানতে হবে। অর্গানিক মার্কেটিং কি জিনিস? সাধারণত ফেসবুকে আমরা কোনো প্রকার টাকা খরচ না করে, কোনো প্রকার ইনভেস্টমেন্ট না করে আহ, যেসব মার্কেটিং করি, এই মার্কেটিং গুলোকে বলা হয় অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং এর কিছু উপায় রয়েছে, কয়েকটি উপায় রয়েছে, আমরা সেগুলো দেখব নেক্সট স্লাইডে। অর্গানিক মার্কেটিং মূলত করা হয় 4টি উপায়ে। 1 নম্বর হচ্ছে ফেসবুক গ্রুপের মাধ্যমে, 2 নম্বর হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে, 3 নম্বর হচ্ছে লাইভের মাধ্যমে, 4 নম্বর হচ্ছে স্প্যামিং এর মাধ্যমে। এখন আমরা 1 নম্বরটা দেখব, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপের মাধ্যমে কিভাবে অর্গানিক মার্কেটিং করে। আমরা সাধারণত দেখছি যে আহ, অনেক গ্রুপ আছে ফেসবুকে, যেসব গ্রুপের মেম্বার 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি, 2 কোটি, এরকম অনেক গ্রুপ আছে যেসব গ্রুপে এই পরিমাণে মেম্বার থাকে। এখন আপনারা যদি এসব গ্রুপে কেউ জয়েন হয়ে থাকেন তাহলে দেখবেন যে এসব গ্রুপে অনেক সময় অনেকে বিভিন্ন রকম পোস্ট শেয়ার করে। যেসব বাই সেল যেসব গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে অনেকেই বিভিন্ন রকম পোস্ট শেয়ার করে, তাদের বিভিন্ন প্রোডাক্ট সেল করার জন্য পোস্ট শেয়ার করে। এগুলো হচ্ছে ফেসবুক গ্রুপে মার্কেটিং করে তারা। এখন ফেসবুক গ্রুপে কিভাবে মার্কেটিং করে, এর রুলস গুলো কি, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ এখন দেখব। ফার্স্ট অফ অল আমরা আমাদের ফেসবুকে চলে যাব। যাওয়ার পর আমরা আমাদের পেজটা ওপেন করে নেব। আমরা ফেসবুকে যাওয়ার পর আমরা আমাদের পেজটা দেখেন এখানে ওপেন আছে। আমরা জাস্ট ফেসবুক পেজে চলে আসব। আসার পর এখানে আমরা এখান থেকে আমাদের জাস্ট এটা পোস্ট করে নিতে হবে। আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেই প্রোডাক্টটা আমরা এখান থেকে পোস্ট করে নেব। সো সবার প্রথমে আমরা কি করব, আমরা একটা ডেসক্রিপশন নিয়ে আসব। আমি শুরুতে আগে থেকে একটা ডেসক্রিপশন লিখে রাখছিলাম, যেটা আমাদের এখন কাজে লাগতে পারে। ওকে। এই যে আমার একটা ডেসক্রিপশন আমি এখানে লিখে রাখছি, জাস্ট এই ডেসক্রিপশনটা আমি এখান থেকে কপি করব। ওকে। কপি করে আমি আমার পেজে চলে যাব। পেজে যাওয়ার পর এখান থেকে আমাকে পোস্ট করতে হবে। জাস্ট পোস্ট করার জন্য আমরা এখানে চলে যাচ্ছি। হ্যাঁ, যাওয়ার পর আমরা যে লেখাটা কপি করছি সেটা পরে দেবো। আগে এখান থেকে আমাদের যে প্রোডাক্টটা আমরা সিলেক্ট করছি, যে প্রোডাক্টের মার্কেটিং করব, এই প্রোডাক্টটা ফার্স্টে আমাদেরকে আপলোড করে নিতে হবে। আপলোড করার জন্য আমরা সরাসরি আমাদের ব্রাউজার থেকে আমাদের কম্পিউটারে যে এটা আছে এখানে চলে আসছি। আসার পরে আমরা এখান থেকে প্রোডাক্টটা আপলোড করে নেব। ওকে। আচ্ছা, আমাদের এখানে মেবি প্রোডাক্টটা নাই। উম, আমরা একটা কাজ করি, আমি পূর্বে ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যেটাতে আমরা প্রোডাক্টের কিছু ছবি দিয়েছি। ওকে। ওকে। জাস্ট আমরা একটা ছবি এখান থেকে জাস্ট আমরা এই ছবিটা ডাউনলোড করে নিচ্ছি। এটা আমাদের এই প্রোডাক্টের ছবি। দেন আমরা এখান থেকে আবার এখানে যাব। যাওয়ার পর এখানে প্রোডাক্টের ছবিটা নিয়ে আসবো। ওকে। এই যেখানে প্রোডাক্টের ছবিগুলো চলে আসছে, জাস্ট এখান থেকে আমরা প্রোডাক্টের ছবিটা সিলেক্ট করে দিব। আমরা আরো কিছু ছবি অ্যাড করে দেব।
ওকে, এবার আমরা যে লেখাটা কপি করছিলাম এই লেখাটা আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, দেন আমরা এর সাথে কিছু হ্যাশট্যাগও ইউজ করতে পারি, যেমন এখান থেকে আমরা যদি লিখি যে মানুষ কি লিখে সার্চ করতে পারে ফেসবুকে, আমরা খিচুড়ি লিখি বা ডেটস লিখি। দুইজন জন আছে। সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে ভাইয়া? ভাই শোনা যাচ্ছে ভাই। ওকে, আচ্ছা, দেন আমরা এখান থেকে ডেটস লিখে দিলাম। দেন আমরা বাংলাতেও লিখতে পারি হ্যাশট্যাগ দিয়ে খেজুর। ওকে, দেন আমরা একটা ডেসক্রিপশন লিখে দিচ্ছি, একটা কিছু ছবিও অ্যাড করে দিছি। এবার আমরা এখান থেকে জাস্ট এটা পোস্ট করে দেব। ওকে, এখন আমরা আমাদের যে পেজটা, আমরা এখান থেকে পেজ থেকে যে পোস্ট করছি, এখন আমরা এই পেজ থেকে আমরা শেয়ার করব না। ওকে, পেজ থেকে আমরা কোথাও শেয়ার দেব না, আমরা জাস্ট আমাদের এখান থেকে আমাদের যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা ওপেন করে নিব। পেজ থেকে যদি আমরা আমাদের এই পোস্টগুলো শেয়ার করি তখন পেজের যে রিচটা আছে এটা অনেক কমে যায়, এমনকি অনেক সময় পেজ রেস্ট্রিক্টেডও করে দেয়। ওকে, দেন আমরা এখান থেকে আমরা প্রোফাইলে চলে আসছি, আসার পর এবার প্রোফাইলে সার্চ অপশন থেকে আমরা সার্চ করব যে বাই সেল, সরি বাংলা লেখা চলে আসছে, আমরা এখান থেকে সার্চ করব বাই সেল লিখে। দেখুন বাই সেল লিখে সার্চ করার পর আমাদের এখানে অসংখ্য গ্রুপ এখানে শো করবে। জাস্ট এখান থেকে দেখবেন যে প্রথম যে গ্রুপটা আসছে এখানে প্রায় 27কে মেম্বার্স আছে, এবং এখানে 10 প্লাস পোস্ট প্রতিদিন করা হয়। দেন এরকম আমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবো এক একটা পেজ আছে 32কে, 44কে। ওকে, দেন এখান থেকে জাস্ট যে গ্রুপটাতে বেশি লোক আছে সেই গ্রুপে আমরা জয়েন হয়ে যাব। ওকে, জয়েন হয়ে গেলাম। এবার দেখুন এই গ্রুপে কিন্তু আ- আগে থেকেও অনেক মানুষ পোস্ট করতেছে, এই যে অসংখ্য মানুষ এখানে পোস্ট করছে প্রতিনিয়ত প্রতিদিন। এই যে 48 মিনিট আগে এই পোস্টটা করা হয়েছে, 48 মিনিট আগে এটা করা হয়েছে, তারপরে এটাও 48 মিনিট আগে করা হয়েছে। ওকে, এরকম প্রতিটা পোস্টই প্রায় 48 মিনিট আগে করা হচ্ছে। দেন আমরা এই গ্রুপগুলোতে আমাদের যে পোস্টটা আছে এই পোস্টটা শেয়ার দিব। এখান থেকে জাস্ট আমাদের যে পেজের নামটা আছে আমরা এখানে পেজের নাম লিখে সার্চ করব। ওকে, আমরা আমাদের পেজের নাম লিখে সার্চ করছি। দেন দেখুন আমাদের পেজটা কিন্তু এখানে চলে আসছে। আমরা চাইলে আমাদের পেজটাকে আমরা নিজেরাও একটা ফলো দিয়ে রাখতে পারি। দেন এখান থেকে আমরা যে পোস্টটা করছি, এই যে সবেমাত্র 2 মিনিট আগে আমরা এই পোস্টটা করেছি, দেন এই পোস্টটা আমরা আমাদের এই প্রোফাইল থেকে শেয়ার দিয়ে দেবো। শেয়ার কিভাবে দিব? আমরা জাস্ট এখান থেকে এই যে গ্রুপ, নিচের দিকে আসলে শেয়ার টু গ্রুপ নামে একটা অপশন আছে, এই গ্রুপে চলে আসবো। আসার পরে দেখুন আমরা আগে থেকেও অনেক কিছু গ্রুপে অ্যাড ছিলাম, এই জন্য এখানে গ্রুপগুলো শো করছে। আমরা এখন যে গ্রুপটাতে অ্যাড হয়েছি আমরা জাস্ট এই গ্রুপে আমরা শেয়ার দেব। আচ্ছা, এই যে বাইসেল পাবলিক গ্রুপ, আমরা এটাতে জাস্ট ক্লিক করব। করার পরে আমাদের কিছু লেখার দরকার নাই, আমরা জাস্ট এখান থেকে পোস্টে ক্লিক করব। হ্যাঁ, আমাদের এটা পোস্ট করা হয়ে গেছে। জাস্ট পেজের যে অ্যাডমিন আছে সে এটা যদি অ্যাপ্রুভ করে তাহলে আমাদের এই পোস্টটা আমাদের পেজে, সরি আমাদের এই পোস্টটা গ্রুপে শেয়ার হয়ে যাবে। ওকে, দেন এইভাবে কিন্তু আমরা দিনে এক একটা প্রোফাইল থেকে 4টা গ্রুপে শেয়ার দিতে পারবো। 4টার বেশি আমরা এক একটা প্রোফাইল থেকে শেয়ার দিব না, তাহলে আমাদের প্রোফাইলগুলো রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে।
এবার আমরা আমাদের পেজে আবার ফিরে যাই। দেন এভাবে আমরা যদি 5 থেকে 7টা প্রোফাইল আমাদের থাকে, ফেসবুক প্রোফাইল, ফ্যাক প্রোফাইল বা রিয়েল প্রোফাইলই হোক, এই প্রোফাইলগুলো দিয়ে আমরা কিন্তু চাইলে প্রতিদিন এভাবে শেয়ার দিতে পারি। এক একটা প্রোফাইল থেকে যদি আমরা 4টে করে শেয়ার দিই, 10টা ফেসবুক থেকে যদি শেয়ার দেওয়া হয়, তাহলে 4×10 = 40টা শেয়ার হয়ে যায়। এরকম যদি 1 লক্ষ মেম্বার থাকা গ্রুপে যদি শেয়ার দেওয়া হয় 40টা করে, তাহলে চিন্তা করে দেখেন যে আপনি একদিনে একদিনে কিছু শেয়ারের মাধ্যমে 40 লক্ষ মানুষকে রিচ করতে পারতেছেন। কিন্তু এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে যে গ্রুপে আমরা শেয়ার দিচ্ছি, আমরা যদি সেটা একটু দেখি, আমরা যে গ্রুপে আমরা যে গ্রুপে শেয়ার দিচ্ছি, আমরা যদি সেই গ্রুপটা একটু দেখি। ওকে, এখানে আছে যে এই গ্রুপটাতে আমরা শেয়ার দিছি। আমরা এই গ্রুপটাতে আবার যাব, যাওয়ার পরে দেখবেন যে এই গ্রুপটাতে প্রায় 37-38 হাজার মানুষ আছে। 38 হাজার মানুষ এখানে আছে। তো একটা লোক এখানে শেয়ার করছে এই পোস্টটা, ওকে, 51 মিনিট আগে। তো 38 হাজার মানুষের মধ্যে থেকে মাত্র একটা রিচ আসছে, এখানে একটা লাইক কমেন্ট পড়ছে। হয়তোবা লোকটা নিজেই দিছে। এরকম কোন পোস্টে কিন্তু ভালো এঙ্গেজমেন্ট নাই। কেন নাই? কারণ হচ্ছে যে ফেসবুক চায় না যে আপনি অর্গানিক্যালি ফেসবুকে মার্কেটিং করেন। ফেসবুক চায় যে আপনি পেইড ভাবে ফেসবুকে মার্কেটিং করেন, ফেসবুককে আপনি কিছু টাকা দেন এবং আপনিও কিছু টাকা ইনকাম করেন। একটা সময় ফেসবুক এই গ্রুপ শেয়ারিং এর মাধ্যমে ইউজ পরিমাণে মানুষ ইনকাম করছে, ইউজ পরিমাণে সেল করছে। কিন্তু এখন এটা পারতেছে না, কারণ ফেসবুকে যে অ্যালগোরিদম আছে, ফেসবুক এই জিনিসটাকে কিন্তু লোয়েস্ট করে দিছে। আপনি চাইলেও ফেসবুকে এরকম গ্রুপে শেয়ারিং করে ভালো পরিমাণে সেল আনতে পারবেন না। দেখেন, এই যে 38 হাজার মানুষের মধ্যে মাত্র 1 থেকে 2টা লাইক আসতেছে, কমেন্ট তো আসতেছে না বললে চলে, সেল কিভাবে আসবে? এজন্য মানুষ কিন্তু প্রাথমিক পর্যায়ে তারা এইভাবে অর্গানিকলি মার্কেটিং করে, অর্গানিক ভাবে মার্কেটিং করতে থাকে, মার্কেটিং করতে থাকে, একসময় সেল পায় না। পরবর্তীতে বলে যে অনলাইনে বিজনেস করা যায় না, অনলাইনে সেল আসে না, ব্যাস বিজনেসটা অফ করে দেয়। ওকে, দেন আমরা আমাদের পেজে আবার ফিরে যাচ্ছি। সো আমরা ফেসবুক গ্রুপটা দেখলাম যে ফেসবুক গ্রুপের মাধ্যমে কিভাবে মার্কেটিং করা যায়, কিন্তু ফেসবুক গ্রুপের এই মার্কেটিং ওয়েটাও আমরা কিন্তু স্যাটিসফাইড হতে পারলাম না। বর্তমান 2025 সালে এসে ফেসবুক গ্রুপে যে মার্কেটিং করা যে ওয়েটা, এটা আপনারা টোটালি যে বাদ দেবেন এটা না, আপনারা এই মার্কেটিংটাও করবেন, ঠিক আছে। কিন্তু আপনাদের উদ্দেশ্য থাকবে যে পেইড মার্কেটিং, পেইড যে মার্কেটিংটা আছে এইটার দিকে অগ্রসর হওয়া। দেন 2 নম্বরে হচ্ছে ফেসবুক পেজ। ফেসবুক পেজের মাধ্যমে কিভাবে মার্কেটিং করে? ফেসবুক পেজের মধ্যে আমরা যেটা দেখলাম যে আমরা আমাদের ফেসবুক পেজে কিন্তু পোস্ট করছি। পোস্ট করার পরে আমাদের এই যে যে ফেসবুক পেজটা আছে, এখানে দেখুন প্রায় 1.2 কে লাইকস এবং 17 হাজার ফলোয়ার আছে। ওকে, সো আমরা যখন এই পোস্টটা করব, স্বাভাবিকভাবে 17 হাজার মানুষের দেখারই কথা। কিন্তু এই পোস্টটা করার পরেও একটাও লাইক, একটাও কমেন্ট কেন আসে নাই? কারণ যেটা বললাম যে আপনার পেজে ফেসবুক আপনার পেজে সাধারণত যদি আপনি সেল করেন, ফেসবুক যদি অ্যালগোরিদম যদি বুঝতে পারে যে আপনি সেল করার ট্রাই করতেছেন, তাহলে ফেসবুক আপনাকে স্বাভাবিকভাবেই রিচ কমাই দেবে, আপনাকে আপনার ফলোয়ারদের দ্বারা পৌঁছাতে দেবে না। এটাই ফেসবুকের স্বাভাবিক একটা নিয়ম। ফেসবুক চায় যে আপনি ফেসবুক থেকে, আপনি অনলাইন থেকে কিছু ইনকাম করেন, 1,000 টাকা ইনকাম করেন, ফেসবুককে 200 টাকা দেন। এটা ফেসবুক চায়। এজন্য ফেসবুক অর্গানিক যে ওয়েগুলো আছে এগুলোকে এখন সাপোর্ট করতেছে না। তো আমরা যদি সাপোজ একটা পেজে যাই, যেমন দারাজ লিখেই যাই, দারাজের পেজটাতে আমরা যদি যাই, দেখুন দারাজের যে অফিসিয়াল পেজ আছে এটাতে প্রায় 15 মিলিয়ন ফলোয়ার আছে। 15 মিলিয়ন ফলোয়ার আছে। এখন এই যে দারাজের এই যে আপনার বিভিন্ন রকম পোস্ট করে তারা, বিভিন্ন রকম পোস্ট এখানে দিছে, জাস্ট দেখুন 1200 লাইক আসছে। কোথায় 15 মিলিয়ন ফলোয়ার, আর কোথায় লাইক আসছে মাত্র 1.17 কে? সো এটা কেন হচ্ছে? কারণ দারাজ যেহেতু অনলাইনে সেল করে, এজন্য ফেসবুক তাদের এই যে ইয়েটা আছে, রিচটা আছে, এটা কমিয়ে দিছে। আবার দেখবেন যেসব
যেসব কন্টেন্ট ক্রিয়েটররা মানুষকে বিনোদন দেয়, বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েশন করে, তাদের ফলোয়ার কম। তাদের ফলোয়ার হতে পারে 20,000, 25,000, 1 লাখ, কিন্তু তাদের ভিডিওতে ভিউয়ার্সও অনেক বেশি। তাদের একটা পোস্ট করতেছে, পোস্টে অনেক বেশি কমেন্ট আসতেছে, অনেক শেয়ার আসতেছে, লাইক আসতেছে। কেন আসতেছে? কারণ ফেসবুকের যে অ্যালগোরিদম আছে, তারা এই ভিউটাকে সাপোর্ট করে। কারণ যত বেশি ভিউ হবে তত বেশি ফেসবুকের ইনকাম হবে। ওকে, এই জন্য ফেসবুক এই কন্টেন্ট গুলোকে সাপোর্ট করে। কিন্তু আপনি যখন ফেসবুকে সেল করা ট্রাই করবেন, তখন ফেসবুক অর্গানিক্যালি আপনাকে এটা করতে দিবেন। ওকে। ওকে, তো আজকে আমরা আমাদের এই ক্লাসে দেখবো যে পেইড মার্কেটিং, ফেসবুককে টাকা দিয়ে ফেসবুকে কিভাবে পেইড মার্কেটিং করে আমরা আমাদের বিজনেসের সেল বৃদ্ধি করবো বা সেল আনবো। পেইড মার্কেটিং এর কথা বললে শুরুতে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস কি জিনিস বা ফেসবুক বুস্টিং কি জিনিস? আপনারা দেখবেন যে অনেক সময় আমরা যদি আমাদের পেজে চলে যাই, ওকে, আমরা এখান থেকে আমাদের পেজে যাব। ওকে, আমরা যখন আমাদের পেজটা, দেখুন আমরা এখানে আমাদের পেজটা ওপেন করে নিছি। এখন স্ক্রল করতে থাকবেন, স্ক্রল করতে করতে এই যে এই একটা পোস্ট আমাদের সামনে চলে আসছে। একটু খেয়াল করে দেখবেন যে এই পোস্টের নিচে লেখা আছে যে স্পন্সর্ড, ছোট্ট করে লেখা আছে যে স্পন্সর্ড। এই যে স্পন্সর্ড লেখা আছে মানে এটা ফেসবুকে বুস্টিং করা হচ্ছে বা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করা হচ্ছে। এরা ফেসবুককে টাকা দিয়ে ফেসবুকের যে নিয়ম আছে সেই নিয়মে ফেসবুকে অ্যাডভার্টাইজিং দিচ্ছে। দেয়ার একটা ফলশ্রুতিতে তারা কিন্তু তাদের সেল বাড়াচ্ছে, অথবা তারা বিভিন্ন রকম কার্যক্রম এই অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে করতেছে। ওকে, দেন এটা হচ্ছে মূলত ফেসবুক বুস্টিং। সো ফেসবুক অ্যাড মূলত কিভাবে কাজ করে? ওকে, ফেসবুক অ্যাড কিভাবে কাজ করে, ফেসবুক অ্যাডস মূলত কিভাবে কাজ করে? এখন ফেসবুক মূলত তাদের যে অডিয়েন্স গুলো আছে, ওকে, ফেসবুকে প্রায় আহ, বর্তমান অনেক ইউজার আছে ফেসবুকের। টোটাল বিশ্বে যদি আমরা হিসাব করি, আমরা একটা চার্ট পাবো। সো এই যে ইউজার বেস্ট আছে, এই ফেসবুকের যে ইউজার গুলো আছে, এই ইউজার গুলাকে ফেসবুক মূলত ফিল্টারিং করে ফেলছে। ফিল্টারিং করে ফেলছে। ওকে, ফিল্টারিং কিভাবে করছে? ফিল্টারিং করছে হচ্ছে আপনার আহ, কিছু ক্যাটাগরির মধ্যে তারা এগুলোকে ফিল্টারিং করে ফেলছে, যেমন বিজনেস, মার্কেটিং, গেমিং, টেকনোলজি, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস। এখন আপনি সাধারণত বিজনেস করতে পছন্দ করেন বা বিজনেস সম্পর্কে ভিডিও দেখতে পছন্দ করেন, অথবা বিজনেস সম্পর্কে জানতে পছন্দ করেন। এখন আপনি বিজনেস সম্পর্কিত গ্রুপগুলোতে অ্যাড আছেন, অথবা অন্যান্য এই টাইপ গ্রুপে পোস্টগুলো আপনি দেখেন, শেয়ার করেন, লাইক কমেন্ট করেন। সো দেখবেন একটা টাইমে ফেসবুক কিন্তু আপনার সামনে বিজনেস রিলেটেড পোস্ট, বিজনেস রিলেটেড ভিডিও, বিজনেস রিলেটেড সকল কার্যক্রম কিন্তু আপনার সামনে শো করবে। অথবা 2 নম্বর, আপনি মার্কেটিং খুব পছন্দ করেন। এখন আপনার সামনে কিন্তু ফেসবুক মার্কেটিং এর যে বিষয়গুলো আছে, মার্কেটিং এর যে ইয়েগুলো আছে, এগুলো কিন্তু আপনার সামনে শো করবে। 3 নম্বর হচ্ছে গেমিং। আপনি যদি গেমিং পছন্দ করেন, যারা গেমিং স্ট্রিমিং করে, গেমিং করে, সেই গেমিং ভিডিও কিন্তু আপনি যদি পছন্দ করেন, আপনি যদি ফেসবুকে সার্চ করে দেখেন অথবা গেমিং রিলেটেড গ্রুপস গুলোতে আপনি জয়েন হয়ে থাকেন, তাহলে ফেসবুক এই গেমিং রিলেটেড যে ভিডিওগুলো আছে এইগুলা কিন্তু আপনার সামনে শো করবে। এইভাবে টেকনোলজির লাভার যদি কেউ থাকে, টেকনোলজি রিলেটেড ভিডিও দেখতে যদি কেউ পছন্দ করে, তাহলে ফেসবুক কিন্তু টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো তার সামনে শো করবে। কেউ যদি এন্টারটেইনমেন্ট পছন্দ করে, তার সামনে এন্টারটেইনমেন্ট রিলেটেড ভিডিওগুলো শো করবে। কেউ যদি খেলাধুলা পছন্দ করে, তার সামনে স্পোর্টস রিলেটেড ভিডিওগুলো কিন্তু শো করবে। ঠিক ফেসবুক এভাবে তাদের অডিয়েন্স গুলাকে ভাগ করে ফেলছে, সেপারেট করে ফেলছে। এখন আপনি যদি ফেসবুকের অ্যালগোরিদমটা সম্পর্কে নলেজ না রাখেন, তাহলে যদি ফেসবুকে ক্যাম্পেইন করেন, আপনি টোটালি লস খাবেন।
যদি বিজনেস করেন, যদি অ্যালগোরিদম সম্পর্কে ধারণা না রেখে, তাহলে বিজনেসে টোটালি লস খাবেন। এজন্য ফেসবুকে অনলাইন ভিত্তিক যদি বিজনেস করতে হয়, অনলাইন ভিত্তিক ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে এই ফেসবুকের অ্যালগোরিদম সম্পর্কে, ফেসবুকের অ্যাডস কিভাবে কাজ করে, এই সম্পর্কে টোটালি একটা নলেজ রাখতে হবে। আমরা আমাদের এই টোটাল কোর্সটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ফেসবুকে কিভাবে অ্যাডস ক্যাম্পেইন করলে, কিভাবে বুস্টিং করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, কস্টিং কম হবে, রেজাল্ট ভালো আসবে, সেল বেশি আসবে। এটা আমরা আমাদের পুরো কোর্সটাতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। এখন যদি আমরা আরেকটা ক্যাটাগরিতে আসি, সেটা হচ্ছে আহ, ফেসবুক তাদের আহ, ইয়েগুলোকে, অডিয়েন্সগুলোকে আহ, আরো কিছু ক্যাটাগরিতে ভাগ করে রাখছে। ওকে, যেমন ভিডিও ভিউজ। আপনি ভিডিও ভিউজ, আপনি আপনি শুধু ভিডিও দেখেন ফেসবুকে, কোনো মুভি দেখেন অথবা নাটকের সংক্ষিপ্ত ইয়েগুলো দেখেন। ওকে, এই রিলেটেড পোস্ট কিন্তু ফেসবুক, এই রিলেটেড ভিডিওগুলো কিন্তু ফেসবুক আপনাদের সামনে শো করবে, অথবা আপনাকে এই ভিডিও ভিউজ ক্যাটাগরিতে আপনাকে কিন্তু তারা ক্যাটাগরাইজ করে ফেলবে। আপনি পোস্ট এঙ্গেজমেন্টের ক্যাটাগরিতে পড়বেন কখন? যখন আপনার সামনে একটা ভিডিও, একটা পোস্ট আসবে, আপনি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, পোস্টটা দেখবেন, পড়বেন, তাহলে কিন্তু ফেসবুক তাদের যেই অডিয়েন্স বেসটা আছে, সেই অডিয়েন্স বেসের ভিতরে আপনাকে এই পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাটাগরিতে কিন্তু তারা ক্যাটাগরাইজড করে রাখবে। তারপরে আপনার সামনে ধরেন কোনো একটা অ্যাড আসছে, সেখানে সেন্ড মেসেজ করতে বলতেছে, আপনি জাস্ট সেখানে সেন্ড মেসেজ করলেন। সো আপনাকে কিন্তু ফেসবুক এই ক্যাটাগরিতে করে রাখবে, অর্থাৎ সেন্ড মেসেজ ক্যাটাগরির যে অ্যাডগুলো ফেসবুকে কেউ যদি রান করে, তাহলে এই অ্যাডগুলো আপনার সামনে শো করবে, আপনি দেখতে পারবেন। কিভাবে দেখতে পারবেন? কারণ আপনি অন্যান্য মানুষের পোস্টে সেন্ড মেসেজ করতেছেন, তাদেরকে মেসেজ দিচ্ছেন। এজন্য ফেসবুক কিন্তু তাদের ক্যাটাগরির ভিতরে আপনাকে, তারা ক্যাটাগরাইজ করে ফেলবে, সেন্ড মেসেজ ক্যাটাগরিতে আপনাকে ভাগ করে ফেলবে। দেন লিড সাবমিট কি জিনিস? অনেক সময় ফেসবুকে অ্যাড আসে যে হয়তোবা আমরা দেখতে পাবো কিনা, আমরা যদি একটু স্ক্রল করি, এখানে একটা শপ নাম আসছে, এরকম একটা জায়গাতে আপনার লিড সাবমিট ফর্ম নামে একটা জিনিস আছে, যে সাবমিট নাও বা এই জাতীয় ই আসে। সো এটাতে যদি আপনি সাবমিট করেন, বা বিভিন্ন দেখবেন যে ফ্রিল্যান্সিং যেসব কোর্সগুলো আছে, এই কোর্সগুলোতে মূলত এই লিড সাবমিট ফর্মগুলো তারা ইউজ করে, তারা ফেসবুকে ক্যাম্পেইন করে এই লিড সাবমিট ক্যাম্পেইনের এইগুলো দিয়া। সো এগুলোতে যদি আপনি লিডস ফর্মগুলো পূরণ করেন, তাহলে আপনার সামনে কিন্তু এই রিলেটেড পোস্টগুলো, এই রিলেটেড অ্যাডগুলো শো করবে। অর্থাৎ ফেসবুক তাদের যে লিড সাবমিট ক্যাটাগরির অডিয়েন্সগুলো আছে, তার মধ্যে কিন্তু আপনাকে তারা ভাগ করে ফেলবে। দেন লিঙ্ক ক্লিক্সের যে ইয়েগুলো আছে, এগুলো কিন্তু সেম। আপনার সামনে যদি লিঙ্ক ক্লিক্স রিলেটেড পোস্ট আসে বা অ্যাড আসে, আপনি ক্লিক করলে, লিঙ্ক ক্লিকে খুব অভ্যস্ত হয়ে গেলে আপনারা কিন্তু তারা এই রিলেটেড ক্যাটাগরির মধ্যে তারা ভাগ করে ফেলবে। দেন সেলস কি জিনিস? যে আপনি দেখা যাচ্ছে অনলাইন থেকে খুব প্রচুর পরিমাণে কেনাকাটা করেন, প্রচুর পরিমাণে হতে পারে, বা আপনি অনলাইন থেকে মাঝে মধ্যে কেনাকাটা করেন, তো ফেসবুক কিন্তু আপনাকে সেলস এর ক্যাটাগরিতে ক্যাটাগরাইজ করে ফেলবে। দেন আমরা যদি আমাদের নেক্সট স্লাইডে যাই, ওকে, পার্ট অফ সেলসের যে প্রকারভেদগুলো আছে, এটা যদি আমরা দেখি, যে সেলসের ভিতরে কিন্তু ভিউ কন্টেন্ট, অ্যাড কার্ট, ইনিশিয়েট চেকআউট অ্যান্ড পারচেস। এখন এই চারটা জিনিস কি, এটা যদি আমরা একটু ডিটেলসে জানতে চাই, সো আমরা আমরা একটু ডিটেলসে দেখার চেষ্টা করব। যেমন আমরা যদি এখানে লিখি যে আমরা জাস্ট এইটা দেখলাম, অথবা আমরা পেজ থেকেও যাইতে পারি। যেমন এই যে এখানে আমাদের সামনে একটা অ্যাড আসছে, যে এই পাঞ্জাবি শপ থেকে একটা অ্যাড আমাদের সামনে শো করতেছে। হ্যাঁ, এই যে স্পন্সর্ড লেখা আছে, অর্থাৎ এটা ফেসবুকে তারা ক্যাম্পেইন করতেছে। সো এখানে দেখুন যে নিচে কিন্তু শপ নাও নামে একটা বাটন আছে।
ওকে, তারা কিন্তু ফেসবুকে সেলস ক্যাম্পেইন করতেছে। এখন এখানে তারা লিখে দিচ্ছে যে নতুন পাঞ্জাবিটি সংগ্রহ করতে শপ নাও বাটনে ক্লিক করুন। সো আমরা এখানে শপ নাও বাটনে ক্লিক করলাম। উম, এটা তাদের অফিসিয়াল পেজে নিয়ে চলে আসতেছে। তাদের যেই ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু এখন আমরা চলে আসলাম এই স্বপ্ন বাটনে ক্লিক করার দরুন। এখানে যদি আমরা আমাদের প্রিভিয়াস স্লাইডে চলে যাই, এখানে দেখুন যে ভিউ কন্টেন্ট। ওকে, ভিউ কন্টেন্ট জিনিসটা মূলত এটা যে আপনি এই যে একটা লিঙ্কে ক্লিক করে, কেউ একটা লিঙ্কে ক্লিক করে যে ওয়েবসাইটে আসছে, এই হচ্ছে আপনার ভিউ কন্টেন্ট হয়েছে। এটা ভিউ কন্টেন্টের ক্যাটাগরিতে পড়ছে। এখন আপনি যে ভিউ কন্টেন্ট, একটা মানুষ এই অর্ডার নাও বাটনে ক্লিক করে ওয়েবসাইটে আসছে, আসার পরে এখান থেকে সে আবার ব্যাক করে চলে গেছে। ওকে, ব্যাক করে সে ফেসবুকে আবার চলে যায়, অন্য ভিডিও দেখছে। সো ফেসবুকের যে অ্যালগরিদম গুলো আছে, বা যদি এখানে পেজ এই ওয়েবসাইটটাতে পিকজেল সেট আপ করা থাকে, তাহলে এই পিকজেলে কিন্তু খুব সহজে এই ওয়েবসাইটটাকে কিন্তু তারা, এই আপনি আপনি যে এই পর্যন্ত আসছেন আপনার এই পদক্ষেপটাকে তারা ক্যাপচার করে ফেলবে। ক্যাপচার করে তাদের যেই ডেটাবেজ আছে সেই ডেটাবেজে কিন্তু আপনার ডেটাটা তারা রেখে দেবে। আপনার বিহেভিয়ার কি, আপনার ইন্টারেস্ট কি, আপনার ডেমোগ্রাফিক্স কি, এগুলো কিন্তু তারা খুব সহজে ক্যাটাগরি করে তাদের এই ডেটাবেজের মধ্যে রেখে দেবে। সো এটা আমরা দেখলাম যে ভিউ কন্টেন্ট হচ্ছে এটা। কেউ যদি ভিউ কন্টেন্টও করে, তবেও সেই ডেটাটা কিন্তু পিকজেলে থেকে যায়, ফেসবুকের কাছে থেকে যায়। দেন এই যে অর্ডার নাওতে এখানে ক্লিক করলাম, অর্ডার নাওতে ক্লিক করলাম, এই অর্ডার নাওতে ক্লিক করা হচ্ছে আপনার অ্যাড কার্ট। ওকে, অথবা এখান থেকে যদি কেউ ক্লিক করে অ্যাড টু কার্ট, এটা মূলত সেম একই জিনিস। এবার যদি আমরা দেখি যে ইনিশিয়েট চেক আউট, ইনিশিয়েট চেক আউট, এবার যদি আমরা এই যে অর্ডার নাও বাটনে ক্লিক করি, অর্ডার নাও বাটনে ক্লিক করার পরে যে পেজটাতে আমাদেরকে নিয়ে আসবে, এই যে এখানে আপনার নাম দিতে বলতেছে, এখানে সম্পূর্ণ ঠিকানা দিতে বলতেছে, এখানে মোবাইল নাম্বার দিতে বলতেছে, তারপরে শিপিং যে ইয়েটা আছে, এটা কি আপনি ঢাকার মধ্যে বিলং করেন নাকি ঢাকার বাইরে থাকেন, তারপরে টোটাল আপনি কতগুলো পাঞ্জাবি নিতে চাচ্ছেন। ওকে, এই পেজটাকে বলা হয় যে ইনিশিয়েট চেকআউট পেজ। এই ইনিশিয়েট চেকআউট পেজ পর্যন্ত আপনি আসলেন, আসার পরে এখান থেকে আবার ব্যাক করলেন, তবুও ফেসবুকের যে পিক্সেলটা আছে ওই পিক্সেলটা কিন্তু আপনাকে সুন্দরভাবে ক্যাপচার করে তাদের ডেটাবেজের মধ্যে রেখে দেবে। দেন যদি কেউ রিটার্গেটিং করে ফেসবুকে ক্যাম্পেইন করে, তাহলে এই পোস্টটা আবার, এই ক্যাম্পেইনটা আবার আপনার সামনে শো করবে। দেন আমরা আম- তাহলে দেখলাম যে ইনিশিয়েট চেক আউট পর্যন্ত। এবার পারচেস, যখন আপনি এখানে ক্লিক করে অর্ডারটা কনফার্ম করবেন, যে অর্ডার প্রেস করুন, এখানে ক্লিক করে অর্ডারটা যখন আপনি কনফার্ম করবেন, তখন আপনার কিন্তু পারচেস হয়ে গেল। তো আমরা জানলাম তাহলে সেলস এর পার্ট হচ্ছে চারটা। এই চারটা পার্টের ভিতরে যদি কেউ ওয়েবসাইটে যায়, জাস্ট লিংকে ক্লিক করে, তাহলে আমরা জানলাম যে পিক্সেল কিন্তু এই ডেটাটা তার ডেটাবেজের মধ্যে রেখে দেয়। এবং দেন যখন এই ওয়েবসাইটের ওনার বা যে বিজনেসটা স্টার্ট করতেছে বা যে বিজনেসটা করতেছে, সে কিন্তু খুব সহজেই তার এইখান থেকে ডেটাবেস থেকে ডেটা নিয়ে যদি রিটার্গেটিং করে ফেসবুকে অ্যাড চালায়, তাহলে তার সেল হওয়ার সম্ভাবনা 50% বেড়ে যায়। দেন আমরা পরবর্তীতে আসে যে টাইপস অফ অডিয়েন্স। দেখুন, অনলাইনে এমন এমন কাস্টমার থাকে, এমন এমন অডিয়েন্স থাকে, যারা প্রচুর পরিমাণে সেল অনলাইন থেকে অর্ডার করে। আবার এমন এমন কাস্টমার থাকে যারা জাস্ট তাদের সামনে পোস্টগুলো শো করে, তারা দেখে ক্লিক করে, অর্ডার, অনেক সময় অর্ডারও করে, কিন্তু অর্ডারটা তারা রিসিভ করে না, বা দেখছে তার সামনে একটা পোস্ট আসছে, সে ওইটা দেখেও না দেখার ভান করে চলে যায়, সে ওইটা ইয়ে করে না। দেখা যাচ্ছে মাসে সে একটা থেকে দুইটা অর্ডার করে, করে না। কিন্তু হাই ইন্টেন্স অডিয়েন্স যারা আছে, তারা কিন্তু মাসে প্রচুর পরিমাণে অনলাইন থেকে কেনাকাটা করে, প্রচুর পরিমাণে অনলাইন থেকে কেনাকাটা করে। এমনকি মাসে তারা 30-40টার বেশিও অনলাইন থেকে প্রোডাক্ট অর্ডার করে। এরা হচ্ছে হাই ইন্টেন্ট অডিয়েন্স। এখন ফেসবুকের রিটার্গেটিং সিস্টেমটা এরকম, বা পিক্সেলটা এরকম, যে আপনি যদি সঠিকভাবে ফেসবুকের ক্যাম্পেইন বা ফেসবুকের অডিয়েন্সের ইয়েটা যদি বুঝতে পারেন, বা রিটার্গেটিং জিনিসটা যদি বুঝতে পারেন, তাহলে আপনি কিন্তু সহজে হাই ইন্টেন্ট যে অডিয়েন্সগুলো আছে এগুলোর কাছে পৌঁছাতে পারবেন।
ওকে, আপনি কিন্তু খুব সহজে হাই ইন্টেন্ট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। আপনি ফার্স্ট মান্থে ফেসবুকে বুস্টিং করার দরুন যে টাকাটা খরচ করবেন, যে ডলারগুলো খরচ করবেন, আপনি যদি সঠিকভাবে বুঝে বুঝে ক্যাম্পেইন করতে পারেন, যদি রিটার্গেটিং সুন্দরভাবে করতে পারেন, যদি পিক্সেল সেটআপটা সুন্দরভাবে করতে পারেন, তাহলে নেক্সটে আপনি যে ক্যাম্পেইনগুলো করবেন সেই ক্যাম্পেইনগুলোতে কিন্তু আপনার খরচ কমে যাবে। আপনার বাজেটটা, আপনি লো বাজেট দিয়ে কিন্তু খুব ভালো সেল পাবেন। এটাই হচ্ছে ফেসবুকের ক্যাম্পেইনের অ্যালগোরিদম। অনেক সময় প্রচুর পরিমাণে মানুষ টাকা খরচ করে, প্রচুর পরিমাণে ফেসবুকে টাকা খরচ করে, কিন্তু টাকা খরচ করে ভালো সেল পায় না। সো আমরা আজকে আরেকটা জিনিস দেখবো যে ফেসবুকে যে বুস্টিং এর যে পার্টটা আছে বা ফেসবুকে অ্যাডস এর যে পার্টটা আছে, এগুলো কয় ধরনের হয়ে থাকে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো আমরা আমাদের ফেসবুকের বিজনেস ম্যানেজারে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের এজেন্সির সাইটটাতেই দেখছি। সো আমরা এখান থেকে অ্যাড ম্যানেজারে যাই। ওকে, দেখুন আমাদের এই অ্যাড অ্যাকাউন্ট থেকে কিন্তু ইউজ পরিমাণে আমরা ক্যাম্পেইন করেছি। ওকে, প্রচুর পরিমাণে আমরা ক্যাম্পেইন চালাইছি, এবং ক্যাম্পেইন করে আমরা কিন্তু ভালো ফলাফলও পাইছি, ভালো সেল পাইছি। ওকে, এখন আমরা যদি দেখি যে কতগুলো ওয়েতে ফেসবুকে ক্যাম্পেইন করা যায়, এখানে আমরা ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে যদি ক্লিক করি, এখানে দেখতে পারবো যে অ্যাওয়ারনেস নামে একটা ক্যাম্পেইন করা যায়, ট্রাফিক নামে একটা ক্যাম্পেইন করা যায়, এঙ্গেজমেন্ট নামে একটা ক্যাম্পেইন করা যায়, লিডস নামে একটা ক্যাম্পেইন করা যায়, অ্যাপ প্রমোশন নামে ক্যাম্পেইন করা যায়, সেলসের জন্য ক্যাম্পেইন করা যায়। এখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানুষ কখন করে, বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কখন করতে হয়? আপনি একটা নিউ ব্র্যান্ড দাঁড় করাচ্ছেন, আপনি একটা ই কমার্স প্ল্যাটফর্ম খুলতেছেন, আপনি একটা পেজ খুলছেন, নতুন একটা পেজ খুলছেন। এখন আপনার এই যে পেজটা আপনি খুলছেন, একটা বিজনেস আপনি অনলাইনে দাঁড় করাতে চাচ্ছেন। আপনার তো মানুষের কাছে আপনার এই বিজনেসটা প্রমোট করতে হবে, মানুষকে জানাতে হবে যে আপনি একটা বিজনেস করতেছেন, এটা ট্রাস্টেড একটা বিজনেস। তখন আপনাকে এই মানুষের কাছে আপনার ব্র্যান্ডটা, ব্র্যান্ডের যে অ্যাওয়ারনেসটা আছে এটা পৌঁছানোর জন্য কিন্তু আসলে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করা হয়। ওকে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের দরুন আপনি একটা মানুষ কিন্তু প্রচুর পরিমাণে বেনিফিটেড হয়, তার বিজনেসটা মানুষের কাছে লোকালিটি পায়, প্রচার, আহ, মানুষের কাছে পরিচিত হয়। যেমন আপনাদের বলা যায় যে বাংলা লিংক যে সেম কোম্পানি আছে, তারা কিন্তু এখনো পর্যন্ত অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তারা করে যাচ্ছে, বিভিন্ন প্রকার ক্যাম্পেইন তারা করতেছে। তারা যে পজিশনে আছে বর্তমান, তারা যদি অ্যাড নাও চালায়, ক্যাম্পেইন নাও করে, তাও কিন্তু তাদের সেল যে পরিমাণে হয় এই সেল কিন্তু কমবে না। তারপরেও তারা ক্যাম্পেইনগুলো করতেছে, কারণ ফিউচারের কথা চিন্তা করে, কারণ তাদের ফিউচারের মার্কেটটা তাদেরকে ধরে রাখতে হবে। দেন 2 নাম্বার যদি আমরা দেখি, 2 নাম্বারটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইন কখন করে? ট্রাফিক ক্যাম্পেইন করা হয় মূলত লিঙ্ক ক্লিকের জন্য। এই যে এখানে দেখুন যে লিঙ্ক ক্লিক, তারপরে ল্যান্ডিং পেজ ভিউজ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কলস, এসবের জন্য ট্রাফিক ক্যাম্পেইন করা হয়। অথবা একটা মানুষের একটা ওয়েবসাইট আছে, সে চাচ্ছে যে তার ওয়েবসাইটে, যেমন আপনাদের একটা ই কমার্স ওয়েবসাইট আপনারা কিছুদিন পরে তৈরি করবেন। এখন আপনারা চাচ্ছেন যে আপনাদের ই কমার্স ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট নিয়ে আসবেন, প্রচুর পরিমাণে বায়ার নিয়ে আসবেন, যারা আপনাদের এখান থেকে অর্ডার কনফার্ম করবে। তখন আপনার ট্রাফিক ক্যাম্পেইন করতে পারবেন। দেন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনগুলো মূলত আপনার ভিডিও ভিউসের জন্য করা হয়। যারা আপনার কি বলে কন্টেন্ট ক্রিয়েশন করে, তারা অনেক সময় এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করে ভিডিও ভিউজ বাড়ানোর জন্য। তারপরে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে মেসেজ নিয়ে আসার জন্য এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করে। পোস্ট এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করে। কনভারসেশন, অর্থাৎ মেসেঞ্জারে মেসেজ আনার জন্য, কল আনার জন্য এই ক্যাম্পেইনটা করা হয়। এবার আমরা যদি আর একটা থেকে লিডস, লিডস এর জন্য মূলত এই লিডস ক্যাম্পেইনটা করা হয়। দেখা যাচ্ছে যে ওই যে একটু আগে আমরা দেখছিলাম যে অনেকেই আপনার
ফেসবুকে লিডস নেয়ার জন্য লিডস ফ্রম নামে একটা ক্যাম্পেইন করে সে, এই ওই লিডস ফ্রম ক্যাম্পেইনগুলো মূলত লিডস এর মাধ্যমে করা হয়। তারপরে অ্যাপ প্রমোশন। আপনি একটি অ্যাপস, একটা সাধারণত অনেক মানুষ আছে যারা উম, আপনার কোডিং করে বা অ্যাপস তৈরি করে, তারা যখন নিউ একটা অ্যাপস বানায় বা নিউ একটা অ্যাপস মার্কেটে লঞ্চ করে, তখন কিন্তু তারা এই অ্যাপ প্রমোশন এই অপশনটা থেকে কিন্তু তারা তাদের মার্কেটিং করে বা অ্যাপটাকে প্রমোট করে। দেন সেলস, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। যখন আপনারা ক্যাম্পেইন করবেন আপনাদের বিজনেসের জন্য, তখন এই সেলস ক্যাম্পেইন মূলত আপনাদের কি কত গুরুত্বপূর্ণ আর যে কি পরিমাণে কাজে লাগবে এটা আপনারা তখন দেখতে পারবেন। তো এই যে আমরা যে ক্যাটাগরি ক্যাটাগরি দেখলাম অ্যাডস এর, এই সবগুলো ক্যাটাগরি আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা ক্যাটাগরিতে আমরা অ্যাড রান করব, কোন ক্যাটাগরিতে ভালো সেল আসে এটা আমরা দেখার চেষ্টা করব। এবং আমরা ফেসবুককে কমান্ড দেবো যে তুমি এই ক্যাটাগরিতে অ্যাড রান করো এবং আমাদের জন্য সেল এনে দাও। আমরা প্রত্যেকটা ক্যাটাগরিতে অ্যাড লাইভে এভাবে অ্যাড রান করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে ফেসবুক সেল আনতেছে। ওকে, দেন আমরা এখান থেকে যদি কেটে দিই, আমাদের নেক্সট স্লাইডে যদি আমরা যাই, তাহলে আমরা মোটামুটি ফেসবুকের পেইড ক্যাম্পেইন সম্পর্কে একটা ধারণা পাইছি, ফেসবুকের পেইড মার্কেটিং, অর্গানিক মার্কেটিং সম্পর্কে একটা ধারণা আমরা পাইছি। এবার যদি আমরা যাই যে হাউ টু ক্রিয়েট অ্যান ই কমার্স ওয়েবসাইট, বিজনেস তো আমরা শুরু শুরু করব, আমাদের একটা পেজ ওকে আছে, আমরা যে মার্কেটিং করব, অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং, দুইটা সম্পর্কে আমরা কম বেশি ধারণা পাইছি। অর্গানিক মার্কেটিং কেমনে করে আমরা জাস্ট থিওরি দেখছি, প্র্যাকটিক্যালিও কিছুটা দেখার চেষ্টা করছি। আর নেক্সট ক্লাসগুলোতে আমরা একেবারেই প্র্যাকটিক্যালি আমাদের ক্লাসগুলো আমরা দেখানোর চেষ্টা করব। দেন আজকে আমরা জানবো যে ই কমার্স ওয়েবসাইট আসলে কিভাবে তৈরি করতে হবে। ওকে, ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য ফার্স্ট অফ অল যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ডোমেইন অ্যান্ড হোস্টিং। এখন ডোমেইন এবং হোস্টিং জিনিসটা মূলত কি? হ্যাঁ, ডোমেইন আর হোস্টিং জিনিসটা কি এটা আমাদের প্রথমে জানতে হবে। আমরা যদি একটু আগে যেই পেজে আমরা গেছিলাম, যেমন এই যে এখানে গিয়ে আমরা কিন্তু একটা অর্ডার করার ইয়েটা দেখছিলাম যে এখান থেকে পাঞ্জাবি কিভাবে অর্ডার করতে হবে, চেক আউট পয়েন্ট, এটা কিন্তু আমরা দেখছিলাম। সো এখানে দেখুন এই যে উপরে এই যে সম্রাট পাঞ্জাবি শপ ডট কম ডট বিডি, এই যে যে নেমটা, এই নেমটা হচ্ছে মূলত ডোমেইন। ওকে, এই নেমটা মূলত হচ্ছে ডোমেইন, এই জিনিসটাকে ডোমেইন বলা হয়। আর এই যে টোটাল এই ভিতরে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো যেখানে যেখানে রাখা হয়েছে, এটা হচ্ছে মূলত হোস্টিং। এই সব কিছু হোস্টিং এর মধ্যে রাখা হয়েছে। এখন ডোমেইন জিনিসটা সম্পর্কে হয়তো আপনারা ধারণা পাইছেন, হোস্টিং সম্পর্কেও কিছুটা ধারণা পেয়েছেন আশা করি, সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম। সো একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে আপনাকে ডোমেইন এবং হোস্টিং থাকতে হবে আপনার জন্য। ডোমেইন ডোমেইন আর হোস্টিং ছাড়া কিন্তু আপনি ই কমার্স ওয়েবসাইট বলেন কেন, যে কোনো ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন না। আপনাকে ফার্স্ট অফ অল একটা ডোমেইন এবং হোস্টিং রাখতে হবে। এখন ডোমেইন এবং হোস্টিং আপনি কিভাবে ক্রয় করবেন? ডোমেইন এবং হোস্টিং ক্রয় করার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন নেমচিপ বলা যায়। নেমচিপ হচ্ছে বেস্ট ডোমেইন হোস্টিং এর জন্য, সব থেকে বেস্ট হচ্ছে নেমচিপ। এখানে যদি যাই, যাওয়ার পরে জাস্ট আপনি একটা ই কমার্স প্ল্যাটফর্ম দাঁড় করাইছেন, আপনার ওয়েবসাইট আপনার বিজনেসের নাম দিয়ে এখানে সার্চ করবেন। সো আমরা এখানে আমাদের যে বিজনেস নেমটা আছে আমরা সেটা এখানে দেব, সুন্না মার্ট, এটা আমরা এখানে দিয়ে জাস্ট সার্চ করতেছি, দেখা যাক যে এই নামটা অ্যাভেলেবেল আছে কিনা। আসন্নামার্ট ডট কমটা অ্যাভেলেবেল নাই, বুঝছেন? এখানে আসন্নামার্ট ডট আর্ট আছে, তারপরে আসন্নামার্ট ডট ওআরজি, আসন্নামার্ট ডট নেট, এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে, বাট ডট কমটা অ্যাভেলেবেল নাই। এখন আমরা জাস্ট এখান থেকে চাইলে যদি মন মতো পেয়ে যায়, জাস্ট অ্যাড টু কার্টে ক্লিক করে
আমরা এখান থেকে কিন্তু এটা ক্রয় করতে পারবো। ওকে। দেন আমরা যদি এখানে অ্যাড টু কার্ট করার পরে যে এখানে দেখুন যে আরো অনেক কিছু নিচে শো করতেছে, যেমন ওয়েব হোস্টিং। আপনি একটা একটা ডোমেইন কিনলে অবশ্যই কিন্তু আপনার হোস্টিংও লাগবে। হোস্টিং ছাড়া কিন্তু আপনি ওয়েবসাইট বানাতে পারবেন না। শুধু ডোমেইন হলেই হয় না, ডোমেইনের সাথে হোস্টিংটাও লাগে। দেন এখান থেকে আপনি চাইলেন যে আপনি প্রত্যেক মাসে $4.48 দিয়ে এই যে হোস্টিংটাও কিনলেন। আপনি একটা হোস্টিং এর সাথে যেখানে বিজনেস মেইলটা ফ্রি পাচ্ছেন, তারপরে এইটা ফ্রি পাচ্ছেন, ভিপিএনটা আপনার দরকার নাই আপাতত, এটা ফ্রি পাচ্ছেন, তারপরে আপনার এসএসএল সার্টিফিকেট দরকার, ওয়ার্ডপ্রেস হোস্টিং এটার আপাতত দরকার নাই, না এটার দরকার আছে, জাস্ট এটা আপনি ক্লিক করলেন। এই করার পরে আপনি জাস্ট নেক্সটে চলে যাবেন, চেক আউটে চলে যাবেন। চেক আউটে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু প্রায় কত আসছে, প্রায় $20 মতো আসছে। এখন $20 সমান সমান আমাদের দেশের কত টাকা হয় আমরা যদি একটু দেখি, যে বর্তমান ডলার রেটটা কত আছে। 121 টাকা 45 পয়সা আছে। ওকে। এখন 121 টাকা 45 পয়সাকে যদি আমরা আহ, এখানে কত আসছিল, 20.41, এটাতে যদি আমরা গুণ দিই, তাহলে দেখতে পারবো যে আমাদের এখানে কত টাকা আসছে, 2478 টাকা আসছে। যে এখানে 2478 টাকা দিয়ে আমরা কিন্তু অর্ডার কনফার্ম করে আমরা এটা জাস্ট ইউজ করতে পারবো। তখন আমরা আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। দেন কনফার্ম অর্ডারে যদি ক্লিক করি আমরা, তাহলে কিন্তু এটা হবে না সাধারণত। কেন হবে না? কারণ প্রথমত যে এখান থেকে যদি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট বা ইন্টারন্যাশনাল একটা ওয়েব হোস্টিং প্ল্যাটফর্ম, এখানে আপনার যদি একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম না থাকে, বিকাশ নগদ বা আপনার যে দেশীয় ব্যাংকগুলো আছে, এর দ্বারা কিন্তু আপনি এখান থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন না। আপনার অবশ্যই একটা ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড দরকার হবে। হুম। আপনার যদি ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড না থাকে, তাহলে আপনি এখান থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন না। ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড কি, এটাও কিন্তু একটা উম, প্রশ্ন, যে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড আসলে কিভাবে বানাতে হয় বা এটা কি। এটা হচ্ছে মূলত এমন একটা মাস্টার কার্ড যেটা ব্যাংকে আপনার কি বলে, পাসপোর্ট দিয়ে আরো অনেক ইউজ জিনিসপত্র আছে যেগুলো দিয়ে মূলত বানানো হয়। আপনি একটা ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে টোটালি ইন্টারন্যাশনাল যে পেমেন্ট গুলো আছে এগুলো কিন্তু আপনি সহজে করতে পারবেন। এজন্য যদি আপনার ডুয়েল কারেন্সি কার্ড থাকে, ঠিক আছে, তাহলে আপনি এখানে জাস্ট কনফার্ম অর্ডারে ক্লিক করবেন। কনফার্ম অর্ডারে ক্লিক করে এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড যদি আগে থেকে এখানে করা থাকে, তাহলে এটাতে সাইন আপ এবং কন্টিনিউ করে আপনি এখান থেকে কিনতে পারবেন। কিন্তু এখান থেকে কেনা কিন্তু একটা হিউজ পরিমাণে আহ, আহ, যেহেতু আপনারা একেবারে বিজ্ঞানার লেভেলের এক একজন আছেন। ওকে। এখন আপনাদের জন্য এত টাকা খরচ করে একটা ই কমার্স বিজনেস প্ল্যাটফর্ম দাঁড় করানো আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার। খুবই কষ্টসাধ্য ব্যাপার, এটা আমি বুঝি। দেন আপনাদের জন্য একটা সুখবর আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে নেক্সট ক্লাসে আমরা এমন কিছু জিনিস দেখব যে জিনিসগুলো দ্বারা আপনারা একেবারেই যত কম খরচে একেবারে জিরো, যদি আপনার পুঁজি একেবারে $0 হয়, তবুও আপনি কিন্তু সামনে অগ্রসর হতে পারবেন। অনেকে আবার ভিডিও দেখে মনে করতেছেন যে স্যার তো কম্পিউটারে দেখাচ্ছে, আমরা হয়তো ফোন দ্বারা করতে পারবো না। আপনারা সেম কাজগুলো ফোন দ্বারা করতে পারবেন। এবং কিভাবে, কোনো টাকা পয়সা খরচ করা ছাড়া, জাস্ট আপনি যদি
একটা ওয়েবসাইট এখান থেকে তৈরি করতে চান, ডোমেইন হোস্টিং কিনে একটা ওয়েবসাইট বিল্ডারকে দিয়ে আপনি নিজেই একটা ই কমার্স ওয়েবসাইট বিল্ড করবেন, তবুও কিন্তু আপনার অনেক টাকা খরচ হবে, প্রায় 30,000 টাকার মতো খরচ হয়ে যাবে শুধুমাত্র একটা ওয়েবসাইট আপনার বিল্ড করতে। এরপরে আপনার প্রোডাক্ট ইয়ে আছে, প্রোডাক্ট আপনি কিনবেন, স্টক করবেন, দেন মার্কেটিং করবেন, মার্কেটিং এর একটা খরচ আছে, অনেক ইউজ প্যারা। দেন নেক্সট ক্লাসে আমরা এই সমস্ত প্যারা থেকে আপনাদেরকে মুক্তি দেওয়ার চেষ্টা করবো, যে কিভাবে আপনারা জাস্ট কোনো টাকা পয়সা খরচ করা ছাড়া কিভাবে অনলাইনে বিজনেসটাকে দাঁড় করাবেন। এই সম্পর্কে আমরা ছোট্ট একটা ধারণা দেবো, যে আপনি যে প্রোডাক্টটা দিয়ে কাজ করবেন, যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, এটা অন্যের প্রোডাক্ট, আপনাকে তাকে পূর্বে কোনো টাকাও দেওয়া লাগবে না। আবার আপনি একটা ওয়েবসাইট বানাবেন, সেটা একেবারেই লো কস্টে, আপনার ওয়েবসাইট বানানোর জন্য আলাদা কাউকে হায়ার করা লাগতেছে না, আপনি নিজেই নিজের ওয়েবসাইট বানাবেন। এবং ডোমেইন হোস্টিং এর জন্য এত টাকা মান্থলি আপনাকে খরচ করতে হবে না, 2,000 টাকা মান্থলি, 2,400-2,500 টাকা মান্থলি খরচ করা এখন আপনাদের জন্য খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার, এটা আমরা বুঝি। কারণ প্রাথমিক পর্যায়ে যারা ফ্রিল্যান্সিং এ আসে বা অনলাইন বিজনেসের দিকে আসে, তারা কিন্তু মূলত সেরকম পরিমাণে কিন্তু মানে ফান্ড তাদের থাকে না। সো এই অবস্থাতে এতগুলো টাকা খরচ করে একটা বিজনেস দাঁড় করানো কিন্তু আপনাদের জন্য খুবই কষ্টসাধ্য। এজন্য আমরা দেখানোর চেষ্টা করব যে আপনি কিভাবে একেবারে কোনো প্রকার স্টক করা ছাড়া আপনি অন্যের প্রোডাক্ট নিয়ে, যারা ডিরেক্ট হোলসেল করে বা যারা ডিরেক্ট পাইকারি রেটে সেল করে, তাদের কাছ থেকে কিভাবে প্রোডাক্টগুলো নেবেন বা কিভাবে মার্কেটিং করবেন, ইউজ সব ব্যাপারে একটা নলেজ দেওয়ার চেষ্টা করব নেক্সট ক্লাসে। সো আর এটাও দেখানোর চেষ্টা করবো যে কিভাবে একেবারে লো কস্টে জাস্ট মান্থলি সামান্য কিছু টাকা ব্যয় করে আপনারা কিভাবে একটা সুন্দর ই কমার্স ওয়েবসাইট বানাতে পারবেন, সেটাও আমরা নেক্সট ক্লাসে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাসে। আজকে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।